ফেব্রুয়ারি 2026 বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে পোলিং এজেন্ট বিষয়ে পোলিং এজেন্টদের নিয়ে আমাদের আজকে মত বিনিময় এবং ট্রেনিং। আসলে মূলত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মনে রাখতে হবে, আমরা সবাইকে একটা সিট দিচ্ছি, সবার হাতে হাত পাইছেন, কে কে পাইনি? এই যে সিট দিয়ে দাও। এখানে আমাদের যেটা দেওয়া আছে যেটা আমাদের ফলো করতে হবে। আমরা যখন প্রথম রুমে ঢুকতে পারে আমরা দেখতে পাবো রুমের উপর বুথ নাম্বার, আর আমাদের প্রথমে এখানে লেখা আছে বুথ নাম্বার। আমরা বুথ নাম্বারের ঘরে ফলো করতে হবে। বুথ নাম্বারের ঘরে আমরা বুথ নাম্বারটা লিখব। তারপরে হচ্ছে আমরা আসবো হচ্ছে ভোটার সংখ্যা। ভোটার সংখ্যা বলতে আমাদের ওয়ার্ডে ওই বুথে কত থেকে কত পর্যন্ত লেখা থাকবে, এত থেকে এত পর্যন্ত ভোটার, ওইটা যার ঘরে কাগজের থেকে ফলো করতে হবে। নাম্বার বলি সাথে আবার ভোটার সংখ্যাটা ওখানে লিখতে হবে। আরে বাবা আপনার ওখানে আবার মাঝখানে আসছেন কেন? ভাই আপনি উঠেন না, আপনি তো পুলিশে থাকবেন না, আপনি উঠার দরকার নাই, দেখেন বই থেকে একটা বোধে 300 থেকে 600 পর্যন্ত লেখা আছে। তাহলে আমার ভোট 300 থেকে 600 পর্যন্ত লিখলাম, ইজিক্যাল টু 300, তাহলে ওখানে টোটাল ভোট 300। তারপরে আসি আমরা ব্যালট বাক্স নিয়ে আসবে যখন, তখন ব্যালট বাক্সটা আমাদের দেখতে হবে খালি আছে কিনা। আমাদের ওপেন করে দেখাবে যে ব্যালট বাক্স খালি কিনা। তাহলে আমাদের আগে দেখে নিতে হবে ব্যালট বাক্স সিলগালা করা কিনা, ওর ভিতরে কোন ব্যালট আছে কিনা, এগুলো আমাকে ফলো করতে হবে। তাহলে যখন দেখানো কমপ্লিট হয়ে যাবে তখন ব্যালট বাক্স নাম্বারটা আমাদের টুকে নিতে হবে। বলতে ব্যালট বাক্স নাম্বার বলেন স্যার। তাহলে আমাদের ঘরে আমরা আমাদের ব্যালট বাক্স নাম্বার আমরা বসাবো। তারপরে ব্যালট বাক্সের পরে আসে 5 নম্বরে আছে লক নাম্বার, সিকিউরিটি লক। 4টা সিকিউরিটি লক করবে, সিল করবে ওই বাক্সটাকে, ব্যালট বাক্সটাকে সিল করবে। 4টা লক নাম্বার বসাবে। প্রত্যেকটা লক নাম্বার 4 সংখ্যা হতে পারে, 5 সংখ্যা হতে পারে, আলাদা আলাদা থাকবে। 4টা লক নাম্বারে জেনে নিতে হবে, দেখে নিয়ে আমরা 4টাই লক নাম্বার ওখানে আমরা সিরিয়াল বসিয়ে নেব। আচ্ছা গেল, লক করার পরে বাক্স ওকে হয়ে গেল। বাক্স ওকে হয়ে যাওয়ার পরে তখন ব্যালট বই আমাদের বলতে হবে যে ব্যালট বই নাম্বারটা বলে। আমাদের এখানে কত কত ব্যালট বই আছে এবং প্রথম কোন বইটা ধরবেন সেটা আমাদের ব্যালট বই নাম্বারটা বলে। তাহলে ব্যালট বই নাম্বারটা আমরা 4 নম্বরে আমাদের ব্যালট বই নাম্বারটা বসিয়ে দিলাম। তারপরে ভোট চলতে থাকলো। ভোট চলাকালীন অবস্থায় আমাদের ফলো করতে হবে প্রথম যে একজন বা দুইজন ব্যক্তি ভোট দেবে তাকে যে কালিটা দেবে আমরা টিস্যু দিয়ে দেবো, বা কাছে টিস্যু রাখতে পারবে যদি বলে দেয় তাহলে টিস্যু দিয়ে ওই ভোটারের কালিটা ডলা দিয়ে দেখতে হবে যে কালিটা উঠে যায় কিনা। যদি কালি উঠে যায় তাহলে পরে অবজেকশন দিয়ে ভোট বন্ধ করে দিতে হবে। যদি কালিটা উঠে যায় ও আবার পুনরায় ভোট দেওয়ার সুযোগ পাবে। এটা পরিকল্পিত একটা নির্বাচনের মধ্যে দিয়ে অন্য প্রার্থী বা অন্য পক্ষ এটা করতে পারে। যদি কালি উঠে যায় তাহলে তৎক্ষণাৎ অবজেকশন দিয়ে বলতে হবে ভোট বন্ধ রাখেন, কালি বদলান, কালি উঠে যাচ্ছে, এই কালি দিয়ে ভোট দিতে দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে ভোট চলতে থাকলো। যখন ভোট চলতে থাকলো, সমস্ত ভোট যখন চলতে থাকবে তখন দেখা যাচ্ছে যে পিছনে একজন ভোটার আসলো, আমরা একটা দাগ দিয়ে দিলাম। তারপরে একজন আসলো, 2টা দাগ দিলাম। তারপর একজন আসলো, 3টা দাগ দিলাম। তারপর একজন আসলো, আরেকটা দাগ দিলাম। 4টা হয়ে গেল। তারপর আরেকজন আসলো, 5টা। আমরা মাঝখানে এভাবে টান দিয়ে দিলাম, তাহলে 5টা হয়ে গেল এক জায়গায়। আবার পরের ভাবে এইভাবে আমরা ভাগ করে নিলাম। তাহলে আমাদের কি হলো, টোটাল ভোটটা যখন কমপ্লিট হয়ে গেল তখন আমরা টোটাল কতগুলো হলো আমরা যোগ দিয়ে এই যে 6 নম্বরে গৃহীত ভোট মোট গণনা পর্যন্ত মানে শেষ হওয়া পর্যন্ত কতগুলো ভোট ওই বুথে কাস্ট হলো, তাহলে আমরা টোটাল ভোটটা ওখানে লিখবো। যদি পোস্টাল ভোট ওয়ার্ড পর্যায়ে যদি ভাগ করে দেয় তাহলে বুথে ভাগ করে দিতে পারে। যদি আসে তাহলে আমাদের 7 নম্বরে আছে পোস্টাল ভোট সংযুক্ত পোস্টাল ব্যালট নাম্বার। ব্যালট বই যদি আসে তাহলে ওটা আমরা কতটুকু জেনে নেব এবং সংযুক্ত করবো। 80 তার নিচে পোলিং এজেন্টের স্বাক্ষর। পোলিং এজেন্ট আমাদের পোলিং এজেন্ট নিচে কিন্তু দেখা আছে যে পোলিং এজেন্টের স্বাক্ষর নাম এবং প্রতীকের নাম। আমরা এটা ফিল আপ করার পরে টোটাল আমরা যে আলোচনাগুলো করলাম
এইটা ওখানকার পুলিশ অফিসার বা রিটার্নিং অফিসার যে থাকবে তাকে বলতে হবে যে নিয়ে যায় স্যার আমাদের তথ্যগুলো সঠিক আছে কিনা মিলিয়ে দেখে যদি তথ্য সঠিক থাকে তাহলে অবশ্যই বলতে হবে যে স্যার এখানে আপনি সিগনেচার সই করে দেবেন আর বলতে হবে কমপ্লিট হয়ে গেল ততক্ষণ পর্যন্ত ব্যালট বাক্স যেখানে গণনা হবে সেখান পর্যন্ত না নিয়ে যাবে ওই ঘর পর্যন্ত পৌঁছাবে না ততক্ষণ পর্যন্ত মনে রাখতে হবে ব্যালট বাক্সকে ছাড়া যাবে না ব্যালট বাক্স হাতছাড়া করা যাবে না ওই রুম পর্যন্ত ব্যালট বাক্স পৌঁছানোর পরে তারপরে এই কাগজটা আমরা যেটা ফিল আপ করলাম এই কাগজটা গণনার জন্য যে যাবে সে আমি যাই XYZ যেই আমাদের বেতন থেকে যে যায় তার হাতে এটা দিয়ে দিতে হবে দিয়ে তারপরে বেরিয়ে আসতে হবে তাহলে টোটাল শিটগুলো সে নিয়ে ভেতরে গিয়ে বাক্সগুলো চিহ্নিত করে ব্যালট বইগুলো চিহ্নিত করে ব্যালট নাম্বারগুলো সেল নাম্বারগুলো সে চেক করে তারপরে গণনাটা সে দিতে পারবে ওকে আগে করছে কোনো প্রশ্ন থাকলে জানা বোঝার জন্য কারণ কোনো বোঝার ত্রুটি থাকলে জিজ্ঞেস করতে হবে। আমি বলতে চাচ্ছিলাম যখন আমার ব্যালট বক্সটা যাবে ওখানে একজন তো আমাদের যাবে হ্যাঁ। এটা সিলেক্ট করবে কে প্রিজাইডিং অফিসার নাকি এটা পোলিং অফিসার যে ওই রুমে যে পোলিং অফিসার থাকবে সে গণনার জন্য একটা নির্দিষ্ট রকম হবে ওই ওই 8টা বুথ বা 7টা বুথ বা 6টা বুথ তারা সব দিয়ে যায় তাদের ওখানে জমা করবে তো জমা করার সময় ব্যালট বাক্স একজন অফিসার একজন আনসার বা পুলিশ সঙ্গে যাবে ওটার সাথে ওই রুম থেকে ওই রুম পর্যন্ত যখন আমাদের পোলিং এজেন্ট ওই রুম পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত কখনোই ব্যালট বাক্স কাছ থেকে সরবে না যতক্ষণ পর্যন্ত আমার পোলিং যে গণনার জন্য ভিতরে যাবে তার কাছে শীত না পৌঁছানো পর্যন্ত ওই বাক্স পাহারা দিতে হবে বাক্স হাতছাড়া করা যাবে না ঠিক আছে নিপা কিছু জানতে চাইলে বুঝতে চাইলে বলছি যে মেয়েরা একজন যাবে আর পুরুষ একজন যাবে প্রত্যেক রুম থেকে যে বাক্স যার যার বুথে যখন একটা করে বক্স যাবে, ভাই আমি একটু বলে দিই, যার বুথে যখন বক্স যাবে একটা বক্স তো ঢুকবে, একটা বুথে ঢুকবে না, একটা ঢুক আর 5টা ঢুক, ওই যেখানে প্রিজাইডিং অফিসাররা বসবে, ভাই ভিডিও আর দেখুন, যখন প্রিজাইডিং অফিসাররা যে বসবে এখানে যারা সরকারি ওই বক্সটা এখানে রাখবে, ওই বুথে যে চিপার ভিতরে যখন দেওয়ার আগে এখানে রাখবে, রাখে আপনাকে দেখাবে খালি আছে, লক সব ঠিক আছে, সিল নাম্বার ঠিক আছে, ওটা তো এখান থেকে আপনি তখন ওটার মুখটা খুলেই দেখাবে ওরা না, 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 না খুলে দেখাবে ওটা লক হয়ে ওটা তো গেছে সাদা আপনি দেখতে পাবেন। সাদা দেখতে পাবেন। তখন ওই সিলগুলো থাকবে ওখানে, তখন আপনি তো এরকম পাশে বসে থাকবেন, তখন আপনি এখান থেকে কল করবেন, ওই সিল নাম্বারগুলো বলেন আমি লিখবো, তখন ওই সিল নাম্বারগুলো উনি বলবে কি কি আছে ওই সিলে, আপনি ওগুলো তাড়াতাড়ি তুলে নেবেন এই শীটে। হ্যাঁ এই যে তাহলে বক্স দেখা হয়ে গেল। এই ballot number। এবার ওই বক্সটা যখন প্রিজাইডিং অফিসার রাখতে যাবে ওই বুথে যেখানে ভোট দিবে মানুষ, আপনি ওখানে গিয়ে একটা